মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী যারা তাদেরকে আল্লাহ উত্তম উম্মত বানিয়েছেন, মধ্যম উম্মত বানিয়েছেন, যাতে আমরা মানুষের সাক্ষী হই, যাতে আমরা মানুষের কি হই, এখানে কোন মানুষের সাক্ষী? ইমাম বুখারী অনেক একটা লম্বা হাদিস নকল করেছেন। আমার ভাইরা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ প্রশ্ন করবেন, এ নূহ, তুমি মানুষের কাছে ইসলামের দাওয়াত দাও নাই? আল্লাহ, আমি মানুষের কাছে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি। বছর 950 বছর। দেখেন আম্বিয়া কিরাম কি কষ্ট করেছেন। আমি 950 বছর এদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার পরিবার এবং বাইরে মিলে 950 বছরে কলমা পড়ছে মাত্র 80-82 জন। আর এত বড় দুষ্ট ছিল ওরা। তখন আল্লাহ বলবেন, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে বলবেন, কিরে, তোদের কাছে আমি রসুল পাঠিয়েছি, আমি আমার নূহকে পাঠিয়েছি, তোমরা ইসলাম গ্রহণ করো না কেন? তখন নূহ আলাইহিস সালামের উম্মত যারা, এরা অস্বীকার করবে, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী আসে নাই। দেখুনি ইন কত বড় শয়তান। কিয়ামতের মাঠে তো মিছা কথা কইবে। দেখুন, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী রাসূল আসে নাই। আসলে তো আমরা কলমা পড়ে ফেলতাম। বাবারে, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী রাসূল আসে নাই। আল্লাহ বলবেন, নূহ, তুমি যাও নাই? বলে, হ্যাঁ গিয়েছি তো আল্লাহ, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি তাদেরকে। একটু মনোযোগ আছে সবার? 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ এদেরকে। কিরে, উনি তো বলছেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তো ওরা কি করবে জানেন? আল্লাহ, এই নূহ যে আমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন তার সাক্ষী কে? আপনাদের বোধ খেয়াল দেন নাই? আল্লাহর কেউ নাই নাই, তোমার দায়িত্ব আছে আছে বাদে আর মুখোমুখি পড়তো না, আর কলব করবো। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, একটু কষ্ট করে, বেশিক্ষণ না। তো আল্লাহ বলবেন, নূহ, তো তুমি যে, এরা তো বলতেছে তুমি যে ইসলামের দাওয়াত দিয়েছো, এরা দাওয়াত গ্রহণ করে নাই, এরা বলতেছে কেউ আসে নাই। এরা বলছে তোমার সাক্ষী কে? তুমি যে মানুষের কাছে 950 বছর পর্যন্ত বিরামহীন ভাবে, নিষ্কলুষ ভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছ, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নাই। হনো করলি আগে মাতিনি পাইবে, আসার খাইবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, হ্যাঁ আমার সাক্ষী আছো তো। তোমার সাক্ষী কে? বলে, আল্লাহ, আমার সাক্ষী হলো আখিরি জামানার নবীর উম্মত। আমাদের কি আমরা চিনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা সাইয়্যিদিল আম্বিয়া
والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তোরা তো ব্যাকুন একটা নরমিক গিয়ে দিয়ে রুমা আপনারা যারা মুরব্বী বুড়ো মানুষ আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বসবেন আর এখানে ইয়ং জেনারেশন ছাত্র যারা আছে বা দুজনে হয়ে নামাজের মতো করে বসো একটু কষ্ট দেব আমি বেশিক্ষণ থাকবো না আমি অসুস্থ মানুষ তোরা হইলে করি বসে উদ্যান করি বালা করিব তাই নামাজের মতো করে বসো তো এই ফুয়াইবে ভালো আছে মাশাআল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم وصلى الله على نور كذو شدنو رها پیدا زمے از حب بیو ساکنی فلک در عشق و شیدا صلواتنی سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত পূর্ব সাতবাড়িয়া সাদেক পাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা, আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর খান সাহেব, খতিব পূর্ব সাতবাড়িয়া সাদেক পাড়া গৌসিয়া তৈবিয়া তাহেরিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমি, মুদাররিস সাতবাড়িয়া শাহ আমানত দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ হাফেজ আব্দুল্লাহ নুমান সহ অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ফুলা, বস বয়স যখন মানুষ বেড়ে যায় একটা না একটা দেখা যায় আর কি। এই কোমরের ব্যথাটা খুবই মারাত্মক। 4 দিন ধরে আমি তো দাঁড়াতেও পারছি না। আলহামদুলিল্লাহ, এতগুলো অসুস্থতা নিয়েও আসলাম, ওয়াদাটা রক্ষা করব, একটু দোয়া নেব। আজকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, ঐতিহাসিক চট্টগ্রাম যে জুলুস, সে জুলুসের মধ্যে কয়েকজন মানুষ শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন হলো মেরাটি গোসে কমিটির সভাপতি আমার ভাই আলহাজ আইয়ুব, খুব অত্যন্ত ভালো লোক। আসলে ওনার খেদমতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীর জুলুসের মধ্যে শাহাদত বরণ করলেন। আমি আসার সময় তাকে, মেরাটি আসার সময় দেখতে গেলাম। দোয়া করবেন আল্লাহ যেন ঈদ মিলাদুন নবীর উসিলায় আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। কয়েক ঘন্টা আগে আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে, এতদিন আমি দোয়া চেয়েছিলাম, কয়েক ঘন্টা আগে মেয়েটাও ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজে অসুস্থ, সব মিলিয়ে আপনারা তো কোমর বেঁধে বসছিলেন, দাইমি হুজুরের বক্তব্য শুনবেন। এও আমার অত্যন্ত প্রিয় ছেলে, আমি একে দিয়ে চলে যাব আর কি, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনতে পাবেন।
আমি আসছি হিসেবে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের মাহফিলটা হলো নবী পাওয়ার আনন্দ। আজকে কোনো লম্বা কোনো বক্তব্য না। আল্লাহ যে আমাদেরকে একটা স্পেশাল দয়া করেছেন, নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দান করেছেন। সেই নবীর কলমা পড়ার সুযোগ হলো। আমরা খুশি না বেজার? এই নবীর কলমা পড়তে পারে একটা বড় আনন্দের বিষয়। তবে অনেক মানুষ এগুলো জানে না, বুঝে না। আমি একটু বুঝাই দিলে বুঝে আসবে। এই নবীর উম্মত হওয়ার জন্যে সাধারণ পাবলিক না, বড় বড় নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যেমন ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আগে যে নবীটা ছিলেন ঈসা আলাইহিস সালাম, বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন। আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। অনেক মুজিজা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এতগুলোর পরেও সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক মাওলা, তুমি আমাকে রসুল বানিয়েছ, আসমানি কিতাব ইনজিল কিতাব দিয়েছ, অনেক মুজিজা দিয়েছ। আল্লাহ এগুলো তোমার স্পেশাল দয়া, এগুলো আমি তোমার কাছে চাই নাই। মাওলা, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামতের দরখাস্ত করছি। আল্লাহ, তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। দেখেন আমরা যে কত বড় ভাগ্যবান। আপনারা সবাই তো জ্ঞানী গুণী, বুঝবেন এত বড় রসুল হওয়ার পরেও ইনি আমার নবীর উম্মত হওয়ার জন্য কেন দরখাস্ত করলেন? তাহলে বোঝা গেল এই নবীর উম্মত হতে পারা অনেক বড় আনন্দের বিষয়। বৃষ্টিও আসতে চাচ্ছে আর কি, যে গরম পড়ছে না, বৃষ্টি না আসলে তো দেশ ঠান্ডা হবে না। হয়তো মাহফিলের উসিলা আল্লাহ বৃষ্টিও দান করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। এখন নরম কিন্তু বেশি নরম কিন্তু আই আর দেড় করলে ভালো হইতো না। আমি খগমা এত পর্যন্ত শুধু এই নবীর উম্মত হতে পারলে মর্যাদা কত বড়। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার উম্মত, হে আমার বান্দা, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা, তাদেরকে উত্তম উম্মত বললেন কে? আল্লাহ।
অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, ঠিক তেমনিভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। ওয়াজুরার মাল্লার ইচারা দেখিওনি, ইচারা আয় গুম দৈন্য মাইছিল কতদিন বলো ওয়াজ করতাম, দেখো না এটা আসা ইয়া কটা বাজছে রব বেশি তো আল্লাহর মতো নম তো মাইছে 11টা জোরো নাকি ইখিনি নজর জোরো নিয়ে আইলে কুঁজ বানাই গই তুই আবার আড়ো তুলি বেঁচে না তোরা বহুত বেড়ামি বাইফ আড়ো তুলি বই এখানে ইখিনি সুযোগ দাও। আমার আল্লাহ বলেন ঠিক তেমনিভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। আল্লাহ আমার এক আয়াতের মধ্যে বলছেন আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি, আর এক আয়াতের মধ্যে বলছেন ঠিক তেমনি আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। তো মধ্যম মানে উত্তম, এখানে মধ্যম মানে কারণ যে কোনো জিনিস মধ্যম জিনিসটা উত্তম, বেশিও না ওইখানে মাতি তারাই বেশিও নয় কমও নয়, মধ্যম জিনিসটা হলো কি আমরা উম্মতে মুহাম্মদী যারা আমরা মধ্যম উম্মত, আমরা উত্তম উম্মত। এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নেই, আমরা মধ্যম পন্থা আমরা থাকতে হবে। ইহুদিরা বাড়িয়েছে, নাসারারা কমাইছে, আমরা ইহুদি নাসারা না। একটি একটা লম্বা আলোচনা আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, ঠিক তেমনিভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। কি জন্যে? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের সাক্ষী হও, যাতে তোমরা মানুষের কি হও। এই আয়াতের তাফসীর 1 নম্বর তাফসীর বুখারী শরীফ। এই আয়াতের তাফসীরে একটা লম্বা হাদিস নকল করলেন। মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী যারা তাদেরকে আল্লাহ উত্তম উম্মত বানিয়েছেন, মধ্যম উম্মত বানিয়েছেন, যাতে আমরা মানুষের সাক্ষী হই, যাতে আমরা মানুষের কি হই। এখানে কোন মানুষের সাক্ষী? ইমাম বুখারী অনেক একটা লম্বা হাদিস নকল করেছেন। আমার ভাইরা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ প্রশ্ন করবেন, এ নূহ, তুমি মানুষের কাছে ইসলামের দাওয়াত দাও নাই? আল্লাহ, আমি মানুষের কাছে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি। বছর 950 বছর। দেখেন আম্বিয়া কিরাম কি কষ্ট করেছেন। আমি 950 বছর এদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার পরিবার এবং বাইরে মিলে 950 বছরে কলমা পড়ছে মাত্র 80-82 জন। আর এত বড় দুষ্ট ছিল ওরা। তখন আল্লাহ বলবেন, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে বলবেন, কিরে, তোদের কাছে আমি রসুল পাঠিয়েছি, আমি আমার নূহকে পাঠিয়েছি, তোমরা ইসলাম গ্রহণ করো না কেন? তখন নূহ আলাইহিস সালামের উম্মত যারা এরা অস্বীকার করবে, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী আসে নাই। দেখুনি ইন কত বড় শয়তান, কিয়ামতের মাঠে তো মিছা কথা কইবে। দেখুন, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী রসুল আসে নাই, আসলে তো আমরা কলমা পড়ে ফেলতাম। বাবারে, আল্লাহ, আমাদের কাছে তোমার কোন নবী রসুল আসে নাই। আল্লাহ বলবেন, নূহ, তুমি যাও নাই? বলে, হ্যাঁ গিয়েছি তো আল্লাহ, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি তাদেরকে।
একটু মনোযোগ আছে সবার? 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ এদেরকে। কিরে, তো উনি তো বলছেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তো ওরা কি করবে জানেন? আল্লাহ এই নূহ যে আমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন তার সাক্ষী কে? আপনাদের বোধ খেয়াল দেন নাই মহল্লার কেউজন? নাই নাই, তোমার দায়িত্ব বাদে আর মুখোমুখি পড়তো আর কলব হইব। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, একটু কষ্ট করে, বেশিক্ষণ না। তো আল্লাহ বলবেন নূহ, তো তুমি যে, এরা তো বলতেছে তুমি যে ইসলামের দাওয়াত দিয়েছো, এরা দাওয়াত গ্রহণ করে নাই, এরা বলতেছে কেউ আসে নাই। তো এরা বলছে তোমার সাক্ষী কে? তুমি যে মানুষের কাছে 950 বছর পর্যন্ত বিরামহীনভাবে নিষ্কলুষভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছ, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নাই হন করলি আগে মাতিনি পাইবে আসার খাইবে। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ হ্যাঁ আমার সাক্ষী আছো তো। তোমার সাক্ষী কে? বলে আল্লাহ আমার সাক্ষী হলো আখিরি জামানার নবীর উম্মত। আমাদের কি আমরা চিনি? কি আখিরি জামানার নবীর উম্মত আমাদের সাক্ষী হবে কিভাবে? তো নূহ আলাইহিস সালাম যখন আসছেন ওই সময় তো আখিরি জামানার নবীর উম্মত আসেও নাই। সাক্ষীর জন্যে ঘটনাস্থলে কি থাকতে হবে? বলে এটা তো একটা কথা, এরা কিভাবে সাক্ষী হবে? এবার আল্লাহ আমাদেরকে ডাকবেন, সিদ্দিক আকবরকে ডাকবেন, ফারুক আজমকে ডাকবেন, উম্মতে মুহাম্মদীকে ডাকবেন। এ আমার মাহবুব নবীর উম্মত, আমার নবী নূহ, আমি তো ওনাকে পাঠিয়েছিলাম মানুষের কাছে ইসলাম প্রচারের জন্যে। 950 বছর তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা শুনে নাই। এ বিষয়ে তোমরা জানো? হ্যাঁ আল্লাহ আমরা জানি তো। আল্লাহ তোমার প্রত্যেক নবী সত্য, তোমার সমস্ত নবীগণ সত্য নবী, এরা তোমার দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। এরা কিন্তু দুষ্টু, এরা ঈমান আনে নাই। তো বলে আচ্ছা তোমরা তো সাক্ষী দিচ্ছ, তোমরা তো ওই সময় ছিলে না। আমরা বলবো ওই সময় থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমার নবীগণ সত্য, এই এরা দুষ্টু, এরা ঈমান আনে নাই। এই কথাগুলো তুমি তোমার কোরআন শরীফে তুমি রেকর্ড করে দিয়েছ। দয়াল নবীর জবান থেকে শুনছি, তোমার কোরআন পড়ছি, বিশেষ করে আমার দয়াল নবীর জবান থেকে শুনছি। আমার নবী সত্য বলছেন। আল্লাহ বলেন ঠিকই, তোমার ওই যে বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের সাক্ষী হও। শুধু মানুষের সাক্ষী নয়, এই হাদিস প্রমাণ করে উম্মতে মুহাম্মদী কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিনের আম্বিয়া ইকরামের সাক্ষী। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। জোরান না ও জোরানি একজন হওয়া যায় গই এই বলে হর ও। আচ্ছা সাই দেখা যাক, সবার মনোযোগ আছে তো? রাসূল করিম ইসলাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তোরা ফোন হ্যাঙ্কার খাই দৌড়ো ওই যাবার ইচ্ছে করলে করে বুঝছিস? এই ফোয়াগুলো নাই বড় দুঃখ তো আছে বাদে না না, এই গুঁড়ো হওয়া তো ইতারা তো অবশ্যই আরও আসলে মিললে হবা।
তুই এক কদিনে মারপেটা তো দপ্পর করে ভরে গিয়ে দেন তোমরা ভালো করে বসো দুজানে হয়ে বসো যে কথা না বুঝো মাল্লার ওই নামাজের মতো করে বসো না না এর ছেলেটা ভালো অনেক ভালো কেন দর্শক পরশ সনাতনিয়া ইতিহাস না হইল বেশি আমার দেন নবী কয়েকজন সাহাবা নিয়ে বসে আছেন বিরক্ত হবেন না আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন সামনে দিয়ে এই যে কিছুক্ষণ আগে একটা মইয়তের পাবলিসিটি করলো না আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন সামনে দিয়ে একটা মইয়ত যাচ্ছে একটা লাশ যাচ্ছে আমার নবী সাহাবা একরামদের থেকে জিজ্ঞাসা করলেন এ সাহাবা এই যে মইয়তটা যাচ্ছে এটা কেমন ছিল এ লোকটা কেমন সাহাবা একরাম তো দিলেন ইয়া রাসূলুল্লাহ লোকটা অনেক ভালো লোকটা অনেক ভালো আমার নবী ঘোষণা দিয়ে ফেললেন ওয়াজাবাত এই হাদিসটা মেশকাতেও আছে আবার কিছুক্ষণ পর আর একটা লাশ যাচ্ছিল আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল সবাই বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকটা খারাপ ছিল আমার নবী বলেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে সাহাবা একরাম প্রশ্ন করেন নবী গো ঘটনাটা তো বুঝলাম না প্রথম একটা লাশ যাচ্ছিল আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল আমরা সাক্ষী দিলাম লোকটা ভালো ছিল আপনি বললেন ওয়াজাবাত আমার নবী বলেন ও সাহাবা প্রথম যে লাশটা যাচ্ছিল আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল তোমরা সবাই সাক্ষী দিয়েছ লোকটা ভালো ছিল এতগুলো মানুষের সাক্ষীর উপর আমি নবীর রায় ঘোষণা করলাম এই লোকটার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহু আকবার এতগুলো ইমানদার মুমিন মুসলমান একজন লোকের ভালো ভালো বলে সাক্ষী দিয়েছ তোমাদের সাক্ষীর কারণে আমি নবী রায় ঘোষণা করলাম যে এই লোকটার জন্য জান্নাত কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এরপর কোণে আরেকটা লাশ যাচ্ছিল আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল আমরা সাক্ষী দিলাম খারাপ এটা আমার নবী বলেন হ্যাঁ আরেকটা লাশ যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল তোমরা বলছো লোকটা খারাপ ছিল তোমাদের সাক্ষীর উপর আমি নবী রায় ঘোষণা দিলাম এই লোকটার জন্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই কথা বলার পরে আমার নবী ঘোষণা দিলেন ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ এ আমার মাহবুব নবীর উম্মত তোমরা জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনের সাক্ষী ওরা কথা কইতে একজন মাল্লা ওরা মন খেয়াল দিয়ে দেখেন ঠিক বলিব আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো হর নবী के না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহ সাইয়্যিদিন
আমাদের দেশে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষ হলো নসিবে ভাইয়ে দেয়। আমাদের চট্টগ্রাম জানাজা নামাজ হয়ে গেলে ও এই মানুষে কেন আসিল ও মাথা কিন মাথা বলে না, এই লোকটা কেমন ছিল? আমরা যারা সুন্নির ঘরের ছেলে, এরা বলে লোকটা ভালো ছিল, বর বালা ছিল, লোকটা ভালো ছিল। আর দুষ্টু টাইপের লোক আছে না, যদি বলে এই লোকটা কেমন ছিল, সেইটা কয়ে দিবে মরিবার আগে জিয়াতা আছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো হলো ধর্ম নিয়ে ঠাট্টা করা। কথা বলছেন না কেন? ধর্ম নিয়ে ঠাট্টা করা। এখন লম্বা লম্বা কর্তা পরে যদি যারা ধর্ম নিয়ে ঠাট্টা করে, এটা বেঈমান হয়ে মরতে হবে। এখন পত্রিকায় দেখলাম, ফেসবুকেও দেখলাম, কোনো একটা লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে জ্বালিয়ে ফেলছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই বলেন যে আইন আপনারা হাতে নিবেন না। সবার সামনে এরা একটা মানুষকে কবর থেকে উঠায় আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এরা এটার বিচার আপনারা কিভাবে করবেন? কোনো মুসলমান এই কাজ করতে পারে না। কথা বলছেন এখন? কোনো মুসলমান, একজন মানুষ মারা গেল, একজন মানুষ মারা গেল, আমার নবী বলেন উযকুরু মুহাসিনা মাউতাকুম। তো ওই হাদিসের উপর একটা প্রশ্ন আসবে আপনাদের, হুজুর সাহাবা একরাম যে লোকটা ভালো ছিল ভালো বলছে, যে লোকটা খারাপ ছিল খারাপ বলছে, তো আপনারা তো কই কাউকে খারাপ বলতে শুনি নাই। হ্যাঁ, এটা সে অসত্য, আমরা কাউকে খারাপ বলি না। ওই মানুষে কেন ছিল, ও বরবালা আছেন, এটা কি মিথ্যা সাক্ষী? অনেকে ধারণা করে এটা মিথ্যা সাক্ষী। তা আমি বলছি যে লোকটা ভালো ছিল, সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী হয়। তো তুমি তার জানাজায় গিয়েছো কেন এটা বলো আগে। তুমি তার জানাজা কি জন্য গিয়েছো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের কথাগুলো বুঝতে এলম লাগবে। সাহাবা একরাম যে লোকটা ভালো ছিল ভালো বলছে, যেটা খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে আমরা কোনো মানুষকে খারাপ বলি না। ওয়াইবে কেন আছিল ভালো ছিল। এর মূল কারণ আমার দেন নবী আরেকটা আইন জারি করেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম। উম্মত তোমাদের ভাই ব্রাদার যারা মারা গিয়েছেন, তোমাদের যারা মইয়ত, এই মইয়তের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না, এই মইয়তের ভালো দিকগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করবা। মানুষ মারা গেলে তার খারাপ সাইডগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা আমার রাসূল নিষেধ করেছেন। হায় হায় হায়, কত বড় দয়াল নবী। উম্মত তোমরা তোমাদের মইয়তের ভালো সাইডগুলো, আচ্ছা মানুষ যেন খারাপ হইব এটাতে ভালো সাইড কেন নাই নিয়ে? চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাসী হোক, এদের ভালো সাইড কি একটাও নাই? ওই যে আন্দামাতিয়া এই ধরনের কয়েকটা ঘটনা না ইদানিং হয়ে গেল। হ্যাঁ, কোরআন হাদিস বুঝা এত সহজ জিনিস না। মানুষ ওই মানুষে জ্ঞান আছিল, বালা আছিল, এটা কি মিথ্যা সাক্ষী? তো বলতো বালা বালা ছিল, কিভাবে বললেন? তা আমি বলবো যে সে বালা ছিল, সে মুসলমান ছিল, সে নবীর কলমা পড়ছে, সে মুশরিক ছিল না, সে মূর্তি পূজা করে নাই, গাছ পূজা করে নাই, বাস পূজা করে নাই, শিরিক গুনাহ করে নাই, এমনি অন্য গুনাহ করছে। তা আমার নবী বলছেন শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিক ছাড়া
পাহাড় সমান গুনাহ করলেও বান্দা যখন চোখের পানি ফেলে নবীর উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ ফার বরাবর সমান গুনাহগুলো আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তো এই নবীকে পেয়ে আমরা খুশি না? কারা কারা করছে? হাত উঠাই বলে কারা কারা করছে? आज कौन आया है आमना की आंगन में, अरे नूर जगमगाया। थोड़ा পরিচয় পাচ্ছি নু দি কিনলে আয়েন অশিক্ষিত মানুষ, আয় এখন বয়স্ক মানুষ, আর এখানে হেল্প করলে ভালো হইব দেরি তো আরো তো নরম। আজ কোন আয়া आमना नूरे जगमगाया आमना, जिनकी नाम का कलमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलमा सारी दुनिया पढ़ती है, वो अरब का जाया है आमना के आंगन में। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমাদের মতো ভাগ্যবান মানুষ কয়জন আছে রে বাবা? শুধু একটি কারণে, কিভাবে এই নবীর কলমা পড়তে পারলাম, কিভাবে এই নবীর উম্মত হতে পারলাম। আসলে নসিব অনেক ভালো। কথা বলছে না কেন? ওই যে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালামকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব শেষে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সশরীরে চতুর্থ আসমান উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখনো আছে তো? খড়ে আছে দে এবার ঘিরে দে এড়ে আইবার নাই বই রয়ে দে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান এখনো আছে, দৃষ্টি জমিনের দিকে। কখন মালিক নির্দেশ দিবে ঈসা যাও আমার মাহবুব নবীর উম্মত হওয়ার জন্যে, ঈসা আলাইহিস সালাম আসবে তো? আসবে। আমার নবী তথ্য দিলেন। ইমাম বুখারী শরীফ একটা বাব বাঁধছেন, বাবু নুজুল ঈসা। এই অধ্যায়ের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবেন চ্যাপ্টার। তাই শুধু তাদি যুগ ভরো না, তারপর আইবেরে দাইম সর দিবে লাইম কলা দেখুন মা ইনি আয়ের ফোন ক্যাং করে ভরাই দিতে পাইব এই লালসি জলি কলা আজ এ মাদারাস্তা এসে মনে করি বেদে এনে কোনো হইতে না, এনে 7 মান ভাড়ায় ফেলে বেদে পাইব আর কাম কিচ্ছু হইতো না। আজ এসে দেখামল লাগাও না। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমাদের নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। তার মানে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে তশরিফ আনবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে
ফজরের জামাতে যখন ইমামতির মুসাল্লায় থাকবেন, ইমাম মাহাদি হবেন আমার রসুলের বংশধর। ওনার বাবার নামের নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমার নবীর আম্মি জানের নাম আমেনা। ইমাম মাহাদি মুসাল্লায় থাকবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন কোন সময়? আয়তারার মাথায় নেবেন কোন সময়? ফজরের জামাতে। তোমার আজ ফজর তোমার থোড়া ছিলে এই যে নামাতে কি হয়? তুই জামের সাংঘাত আছে আর খন খড়ে আছিল মসজিদ তো বড় সুন্দর। এনে ফজরের জামাতত খজনা আর নামাতে ফজরের জামাত খজনাই হবা। ইমাম সাহেব কইল ইমাম সাহেব সরি দেবী গো পাইফ খজনাই রব এক কথারাতুন কিছু সময়। আমি বিনয়ের সাথে বলবো, এই মসজিদ পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মসজিদ ছিল দুটো, একটা আল্লাহর ঘর খানায়ে কাবা আর একটা মসজিদ আকসা। এই দ্বিতীয় মসজিদ ছাড়া তৃতীয় নম্বর কোনো মসজিদ ছিল না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা বিশ্বের মানচিত্রের একটা ছোট দেশ। এই ছোট দেশ হলেও প্রায় 2.5 লক্ষের উপরে মসজিদ। সামনে কিয়ামত পর্যন্ত আরো কত মসজিদ হয়, এটা কার অবদান? আর জোরখানা কার অবদান? তো নবীর অবদান জানার পরেও আপনি যে মসজিদে যাচ্ছেন না। তো অতীতের কথা বললে আমি কিছু পাবো না। আজ থেকে চলো আমরা তওবা করব। এই ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ যেন আমরা কজা করব না। আমার নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। উম্মত, আমি নবীর জন্যে গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত। উম্মত, তুমি যেখানে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, যেখানে নামাজ রক্ত হবে ওখানে তুমি নামাজ আদায় করে না। এক ওয়াক্ত নামাজ যেন কজা না হয়। আমরা বাংলাদেশের মানুষ, এখানে তো কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। আমরা এমনি মুসলমান, এখানে কি কোরআন সুন্নাহর ইসলামী আইন আছে আমাদের দেশে? আচ্ছা, এতক্ষণ মুসলমান তাকানোর পরেও ইসলামী হুকুমতি নেড়া নখাই তারা নসাই যে নোয়াইদের কিরে বা না আয় অসুস্থ মানুষ। তুই ঈদ বলি হয়ে আবার দেরি করিবে এ খরণে তোর তুই বা আয় অসুখ্য মানুষ তোমার আর হতাশ হয়ে তারা তোমার লাদ দে ইয়া কি হতাম চাইলাম দেবা ইসলামী হুকুমত নাই। আচ্ছা মারা ইসলামী হুকুমত ভালো কেন বাসি? আল্লাহর আইন আমাদের ভালো লাগে না, বন্দার আইন ভালো লাগে না। আমরা কত বড় নিমক খারাম কবরস্থানে গেলে বুঝতে পারবেন। আজকে দেখেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের, কিন্তু বিচার হয় ব্রিটিশ আইনে। বিচার হয় ব্রিটিশ আইনে। ব্রিটিশেরা কারা? আর খালতো ভাই না তোমার খালতো ভাই ইহুদিন আসারা। এই ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানের মগজ নষ্ট করে ফেলছে। আমি অনুরোধ জানাবো, এমনি ওয়াজ শুনে কোনো লাভ নাই। কোরআন কোনো মুসলমান আল্লাহর কানুন ছাড়া, নবীর কানুন ছাড়া
অন্য কোনো মানুষের বানানো কানুন মুসলমান মানতে পারবে না। মেনে লাভটা কি আমাকে বলেন তো? নবী কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর গোটা জীবন, শুধু জীবন না, ওয়া মামাতি, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। এই বললে আল্লাহর হক, তোমার আর দিও দে আল্লাহর হক বন্দা, এ বললে আল্লাহর হক। রসুল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমি যে নামাজ পড়ছি আল্লাহর জন্যে, আমি যে কোরবানি দিচ্ছি আল্লাহর জন্যে, শুধু নামাজ কোরবানি না, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর গোটা জীবন আল্লাহর জন্যে। শুধু জীবন নয়, আমি নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব, এটাও আল্লাহর জন্যে। প্রাণ পিসাবেরা, আপনি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, একটু বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি কলমা পড়লাম কার? আদর্শ মানি কার? আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই কেন? কি নবীর আদর্শের মধ্যে কোনো সমস্যা আছে? নবীর আদর্শের মধ্যে সমস্যা না, নবীর আদর্শের মধ্যে সমস্যার সমাধান আছে। আশ্চর্য পড়ো, কলা তারা বিরক্ত যার, আচ্ছা এই ব্যাপারে তারপরে চান না। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। যারা বারান ধরবে, ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আর বলেছেন না ভাই, দূরে বিভিন্ন আমার নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর জীবন, আমার লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেন? তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আমি নবীর কাছে আসবে, আমি নবী যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, মানে সমাধান করে দেব। দেখেন, যেই নবীর গোটা লাইফের মধ্যে প্রত্যেক সমস্যার কি আছে? সমাধান আছে। আজকে রাজনৈতিকভাবে দেখেন, আমাদের দেশে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়, মুক্তি নেই। ইন্নামা থেকে ফারকা চুক্তি, তিস্তা চুক্তি হয়, মুক্তি নেই। এভাবে আরো যেগুলো আছে আর কি, এগুলো আমরা দুঃখের মধ্যে জীবন কাটাচ্ছি। আজকে আমাদের এই অবস্থা কেন আমাকে বলেন তো? এগুলোর কারণ হলো সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু সমাধান তো
এই না মাথা খাপ, সমাধান তো নাই। সমাধান করার লোক কই? সমাধান নাই কেন? আসলে আমরা তো আজেবাজে মানুষকে নিয়ে স্টাডি করি, আমরা তো নবীর আদর্শ নিয়ে চলি না। নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে যে কোনো সমস্যার সমাধান আমরা নবীর জীবনের মধ্যে পেয়ে যেতাম। ঠিক কিনা ভাইরা আমার? কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। আমার নবী বলেন, আমি নবীর গোটা লাইফ তোমাদের জন্য উত্তম। এখানে একটা কথা বলি, আচ্ছা ফুয়া কত আমার উড়িকে তুনিকে আয় আবাদি বহুত বড় দুঃখত আছি এনে আয় খানা আর চেমিকে মানুষ হবা আয় খন্না ফরিয়ে মানুষ আয় টাইটেল ফুয়া ফরাই দিয়ে মানুষ আয় কত টাইটেলের ফল মারিয়ার ক্লাস বাইর করে দিই। এখন মেজাজও কমে গিয়ে বয়সও বেশি, এনে জেললে মনে করলে ঘরত দেরি গড় ফরিলে বলে চলে ওরে আয় থার আর ফন্না ফারের যে বাজে গেল ওরা শিক্ষিত মানুষ মন কিছু নয়। আমার নবী বলেন, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আজকে নবীর লাইফ, নবীর জীবন অনুসরণ না করার কারণে না ব্যক্তিগত জীবনের সমাধান আছে, না পারিবারিক জীবনের সমাধান আছে, কোনো সমাধান বলতে কিছু নেই। এখানে অনেক মানুষ আসছেন, স্বামী স্ত্রী মিল আছে, কয়টা ফ্যামিলি ভাবেন? আমি দু একটা কথা বলি, স্বামী স্ত্রী মিল আছে এমন ফ্যামিলি কয়জন ভাবেন? স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রীরাও জানে না স্বামীর অধিকার কি। আমরা মা বাবারা জানি না আমার ছেলে মেয়ের হক কি, ছেলে মেয়েরাও জানে না মা বাবার হক কি। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত থেকে কি আদর্শ, কি সবকটা আমি গ্রহণ করলাম? মা বাবার উপর ছেলে মেয়েদের প্রথম হক, ছেলে মেয়েদেরকে আমার রসুলের সুন্নত মোতাবেক তালিম দেওয়া। এত তুই তো ফুয়া ফাটাই যে কেজি স্কুল কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল। তো স্কুল তো খারাপ না, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, এই ভয় তোমার চিনিব করতুন। আপনার এখানে যারা আসছেন, কয়জন ছেলে আছে মা বাবাকে চিনে? মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত, এই মসলাত আমরা কয়জন জানি? এমন ফ্যামিলি ভাবা যাবে, সে সুন্দর স্ত্রীকে বিয়ে করে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না, এমন ফ্যামিলি নেই এখানে আপনাদের? এইটা বুঝছি যে বোর্ড ট্যাঙ্গর তলে ব্যস্ত বলি, যা রাতি মিশে কাগজ আসো না। তাবরানী শরীফের হাদিস, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার দয়াল নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। একজন সাহাবা প্রশ্ন করে, নবী গো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে? আমার নবী বলেন, ওয়াইন জুলিমতুম, যদিও তোমাদের উপর জুলুম করা হয়, তোমাদের উপর জুলুম করা হয়, তারপরেও
মা বাবাকে মানতে হবে। এই শিক্ষাগুলো স্কুলে আছে, কলেজে নাই। তো দোষ, ছেলেদেরকে দোষ দিন লাভটা কি? বেশি না, ইয়ান কোন জায়গা হয় যে সন্দনাইশের তো জিনে না, সন্দনাইশ, এই সন্দনাইশের পাশে ফটিয়ার সাবেক মেয়র জাতীয় পার্টি করত মাস্টার শামসুল হক, মাস্টার শামসুল আলম। আমাদের সাথে অনেক সম্পর্ক ভালো ছিল। ফ্যামিলি, গোটা ফ্যামিলি শিক্ষিত, কিন্তু শিক্ষিত হলে কুশিক্ষা, ভালো শিক্ষা তো পাই নাই। মাস্টার সাহেব যখন মারা গেল, ছেলে বলছে মাকে বল নমিনি আমাকে করে দেন। বলে না তোমাকে কিভাবে করব? একবার, দুইবার, তিনবার বলছে, মা বলছে না অসম্ভব, ফরাইজ মোতাবেক তুমি যা পাবে তা পাবে। কিন্তু এই ছেলেটা কিন্তু নিশা করে, নিশা বুঝেন? নিশে ইয়াবা খাই দে, ইয়াবা পড়ার ইচ্ছা আছে না? ইয়াবা ইচ্ছা আছে, এটাও আছি না। উ বাবা এবার কে হয় যে উ বাবা পেছনে না মাথিয়া, এবার কে হয় যে একটা মা বাবা বলো ডলারি অফুত উ বাবা। এই উ বাবা এখন আগে তো মাদক, ফেন্সিডিল, ইয়াবা, এই যে গাঁজা, ওয়াজ কোন দিকে করছেন বাজে আর বুঝে ফসাই, গোটা দেশ ধ্বংস করে দিয়েছে। অনেক বড় বড় রাজনীতিবিদ, আমি বড় পলিটিশিয়ান, আমি বড় রাজনীতিবিদ, কিচ্ছু না করো তোমরা, ফকরটা বৈদ্য নিজের ফকর একটু। এতগুলো মাদক এ দেশে আসার কোত্থেকে? পুলিশ কোথায়? বিজেপি কোথায়? আর্মি কোথায়? নেভি কোথায়? প্রশাসন কোথায়? গোটা জাতিকে ধ্বংস করা হচ্ছে। আমি গুনাহগার একজন মল্লা মানুষ, 16 বছর আজকে এই যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আপনার সমর্থন করেন তো? আমি আছি কিন্তু, সমর্থন করেন তো? সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, ছেলে মেয়েদেরকে বাঁচান। এই যে ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, এই মেয়েটা মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। এই মেয়েটা নিশার কুফল, নিজের মা বাবাকে জবাই করে দিচ্ছে। আমাদের 16 জামে আহমদ সুন্নিয়ার পাশে খতিবের একজন লজিং মাস্টার, 21 বছর বয়স মাত্র, লজিংওয়ালা যিনি এসে সৌদিয়ায় থাকে, এ ছেলেটা 21 বছরের ছেলে, তার বাসায় গিয়ে ছেলে মেয়েকে পড়াতো। মা, ছেলে, মেয়ে এবং লজিংওয়ালার ওয়াইফ 3 জনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এরা নেশা করে। আমার দেশবাসী, প্রাণ বিষ্ণু ভাইয়েরা, বিনয়ের সাথে বলছি, কত ছেলে বাবাকে জবাই করে দিয়েছে। ইনকিলাব পত্রিকা পেপার কাটে আমার কাছে আছে, পয়সা নাই, নেশাগ্রস্ত, বাবা আমাকে টাকা দাও, বাবা না তুই নেশা করিস, তোকে টাকা দেবো না, রাতের বেলা বাবাকে জবাই করে দিয়েছে। এই মুহূর্তে যদি আমরা এই নেশার বিরুদ্ধে না দাঁড়াই, যৌতুকের বিরুদ্ধে, এই যৌতুক আজকের যৌতুকের কারণে হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত হয়ে আছে, বিয়ে হচ্ছে না, কত মেয়ের স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ আমরা নবীর আদর্শ মেনে আমরা চলি না। এমনি ওয়াজ শুনে লাভটা কি ভাই, আমাকে বলেন তো? আজকের মামলার সিদ্ধান্ত নিতে হবে, আমি যৌতুক নেব না, আমি বিয়ে করব নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব। আমি যৌতুক দাবি করা তো দূরের কথা, দিলেও আমি নেব না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরির কাজ করে উপার্জন করব। আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কি চাওয়া? আর সবগুলো আমাদের চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে যখন যাই, বগুড়া, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় যাই, বক্তব্য রাখি, তো মুরব্বীরা নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই,
তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় রে, আমি চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে। আমি আজকে মিলাদুন্নবীর মাহফিলে 2 হাত খরচুর করে আপনাদেরকে বলবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমরা মাদকের বিরুদ্ধে আছি কিনা? যৌতুকের বিরুদ্ধে থাকবো কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো কিনা? যদি নাই দাঁড়ান, ওই আয়াত পড়ছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। এর দায়িত্ব যদি আমরা আদায় না করি, আমরা কিয়ামতের মাঠে সবাই বেঁচে যাব। আমি আর কথা বাড়াচ্ছি না, আলোচনা অনেক লম্বা। আমি অসুস্থ মানুষ। আমার একজন ভাতিজি, বড় ভাইয়ের একমাত্র মেয়ে, 3 জন ছেলে। একজন ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ছোট থাক, এই 3 বছর বা 4 বছরের। 3 জন ছেলে ফেলে আমার মেয়েটা ভাতিজাটা চলে গেল। দোয়া করবেন আল্লাহ যেন এ ছেলেরা যেন মা হারানো ব্যথা যেন ভুলে ধৈর্য ধারণ করে যেন আবার দাঁড়াতে পারে। আল্লাহ এই মেয়েটাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আর যেন আমার ভাই গৌসে কমিটির ভাই মোহাম্মদ আইয়ুব, হ্যাঁ, ও গৌসে কমিটির সভাপতি মেহরাটিন, সে শাহাদত বরণ করলো। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক। ওই আরেকজন ছেলে, 13 বছরের একজন ছেলে মারা গেছে। সাইফুলের কেকটা, সাইফুল একটা ছেলে, 13 বছর, এখনো বালেগ হয় নাই, মারা গিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ছেলে হারানো ব্যথা এটা মা বাবাই বুঝতে পারে। আমার ভাতিজি উম্মুল খায়ের, মেয়েটার নাম আমি রাখছিলাম উম্মুল খায়ের সাদিয়া। ওনার স্বামীও একজন আলেম, মাওলানা মহিউদ্দিন, অনেক কষ্ট করেছে ওয়াইফকে নিয়ে। 3 জন ছেলে রেখে গেছে, সবাইকে সুখ সাগরে বাসে চলে গেল, মেয়েটা চলে গেল। এবং সে ওয়াসিয়ত করছে, আমাকে দেরি করবে না, রাতের বেলা আমাকে দফন করে ফেলি। আসলে মুখে কিছু বলতে পারছি না, মেয়েটার অনেক কথা আছে, কাহিনী আছে। আসলে মালিকের হুকুম যখন হবে তখন তো আমাদেরকেও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। কেন আমরা কেউ চিরস্থায়ী না, বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। এখানে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই। আমি অনুরোধ জানাবো, আজ থেকে আপনারা কাল থেকে সিদ্ধান্ত নিয়ে আমি দাঁড়িয়ে রেখে দেব। খোদাই না করুক আপনি দাঁড়িয়ে রাখেন নাই, এই অবস্থায় যদি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন ভাই? আল্লাহ পাক সবাইকে, মহিলারা যেখানে আছেন, মেয়েদেরকে বলছি যেন পর্দা করে, পর্দানুশীল হন। কোন পুরুষকে দেখা দেওয়া নারী জাতির উপর আল্লাহ হারাম করছেন। এই মশলাগুলো অর্জন করা মেয়েদের জন্য ফরজ। এগুলো না জানার কারণে আজকে দেখবেন যে অধিকাংশ মহিলারা বাজারে ঘুরতেছে। কথা বলছেন এখানে আপনারা? এগুলোর জন্য মা বাপ সবাই বাঁচবে, আমরা সবাই বাঁচবো। আল্লাহ পাক আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমি অসুস্থতার কারণে আজকের আমি আমার মোহব্বতের ছেলে দাইমি জিবা সাইরে লাপানি মাইফল বেওফা, এই মাইফল না 16 বছর আন্দোলন করে জামাইয়ের হয়ে আল্লাহকে 570 নিয়ে বাড়াই জানে। আয় বেগুন চিনি কেন ওজন না করে কেউ দি আয় মাইফা ভাই যে মাত্র সারগো উগ্র বইয়ের উপর মাইফা। এবার মাহফিলে দিয়ে দিই জামাই দিয়ে 20,000 টাকা পড়াই। হয়তো নুরুল আমাদের পক্ষে যে আন্দোলন করতেছে, ওনাকে হেল্প করা আমাদের ইমানে নৈতিক দায়িত্ব। আর সেটা অর্থাৎ 3-4 জন উগ্র 1,000 টাকা পড়াই, আর 2,000 টাকা পড়াইলে আর কোন জামাই টাকা লইলে ব্যাংকে জমা করত দেখালি তো গড়লে বরফ তো আয় আসি আল্লাহর ওয়াস্তে কাজ করে। মানুষ আজকে 16 বছর আন্দোলন করেছি,
হাজার হাজার ছেলে যত তো দায়মি জানে না, এ তো আছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আমি একটু আবদার করে বলছি আর কি, মাই বল টিয়ামি কে আয় ওই দিনে মাই বল ইতারা তলত। যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আয় কান ভুল করি ফেলাই দায়মি সত্তর মাইক ফেলাই দিই। আয় বাদে অসুস্থ মানুষ, আর এমনি পায়ে ফুল কোমরে ব্যথা, ওদিকে মাইয়াও আড়াইলাম বিভিন্ন ব্রেনের মধ্যে আঘাত করে আর কি। দোয়া করিবেন বাদে। আর আম্মাও অসুস্থ, আর আম্মা এখনও আছে আলহামদুলিল্লাহ, তবে অসুস্থ, দোয়া করবেন আর কি। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম ফুটবল সাতবারিয়া আয়োজিত আজকের এই নুরানি মাহফিল কবুল করে নাও। আল্লাহ লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে কারীম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মেয়েটা, বড় ভাইয়ের মেয়ে উম্মুল খাস সাদিয়া, আল্লাহ এই মেয়েটার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে ফেলে তো আমার আগে আগে কবরস্থানে চলে গেল, আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আমাদের একজন গৌসে কমিটির সভাপতি আমার ভাই জুলুসে গিয়ে আইয়ুব মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আইয়ুব খান, আল্লাহ শাহাদত বরণ করছে। আল্লাহ তার জীবনে গুণাগুলো মাফ করে দাও, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আরেকজন ছেলে সাইফুর 13 বছরের বাচ্চা, সে এখনও তো বালেক হয় নাই, আল্লাহ তাকে আল্লাহ শাহাদতের মাকাম দান করো। আল্লাহ আমরা যারা রোগে আক্রান্ত সেবা দাও, কর্জত থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের তোর সন্ধান দাও। আল্লাহ আওলাদি থাকলে নেকড়া আওলাদ দান করো। প্রত্যেকের হায়াতে বরকত দাও, এলম বরকত দাও, আমলে বরকত দাও। মাহবুব নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজি আইয়ুব আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, আস্তে আস্তে ঠিক আছে। আমাদের প্রধান বক্তা মোহাম্মদ